এভরিওয়ান আসসালামু আলাইকুম। মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ আপডেট কি, অর্থাৎ যারা মালয়েশিয়াতে আসার জন্য অধীর আগ্রহে ওয়েট করতেছে তাদের জন্য কি কোনো সুখবর আছে আদৌ? চলুন এই পুরো বিষয়টা এক্সপ্লেন করে দিই আজকের এই ভিডিওতে। তো সবাইকে আমি বলবো, মালয়েশিয়া থেকে কোনো অফিসিয়াল নোটিশ বা অফিসিয়াল কোনো স্টেটমেন্ট নাই এখনো পর্যন্ত যে মালয়েশিয়াতে লোক আনার প্রক্রিয়া চালু হয়েছে। সো আই হোপ এই বিষয়টা আপনি ক্লিয়ার। তো এইবার বলি বাংলাদেশ থেকে কতটুকু প্রসেসিং। বাংলাদেশ থেকে দেখুন, যেই এজেন্সি লিস্টের নাম দিয়েছিল আপনার বিএমইটি কর্তৃপক্ষ, সেখান থেকে প্রায় 400+ এজেন্সি লিস্ট, অর্থাৎ কম বেশি ধরতে পারেন সব এজেন্সি এখন মালয়েশিয়াতে লোক আনতে পারবে, অর্থাৎ এই সিন্ডিকেট ছাড়া। এরকম একটা লিস্ট বা নিউজ বের হয়েছে, যার কারণে সবার কাছে মনে হইতেছে যে মালয়েশিয়া কলিং ভিসা আবার চালু হয়ে গেছে, খুব শীঘ্রই তারা যেতে পারবে। বাট এখনো পর্যন্ত মালয়েশিয়া থেকে বা মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যালয় বা কেডিএন থেকে কোনো নোটিশ আসলে আসে নাই। আর এইখানে আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে, মালয়েশিয়ান সরকার কিন্তু অনেক আগে একটা ঘোষণা দিয়ে দিয়েছে, মালয়েশিয়ার 12 প্লেন, অর্থাৎ মালয়েশিয়ার 12তম প্লেন। এই 12তম প্লেনটা কি? 12তম প্লেন হচ্ছে মালয়েশিয়াতে 2.4 মিলিয়ন লোক, প্রবাসী লোক খাটাবে। এর উপরে আসলে তারা যাবে না, বিকজ এর উপরে তারা যে লোকাল কর্মী আছে, লোকাল মানুষ আছে, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মশক্তিতে রূপান্তরিত করবে। এইটা কি? মালয়েশিয়ার 12 প্লেন অনুযায়ী মালয়েশিয়াতে 2.4 মিলিয়ন প্রবাসী শ্রমিক খাটাবে কর্মসংস্থান ক্ষেত্রে। আর এর উপরে তারা আসলে যাবে না, তারা চাইতেছে এটাকে আরো নিচে নামিয়ে আনতে, লোকাল মানুষদের আসলে কর্মশক্তিতে রূপান্তর করার যে উদ্যোগ, এই সব কিছু মিলিয়ে মালয়েশিয়াতে প্রায় 2.4 মিলিয়ন 24 লাখ প্রবাসী খাটানোর কথা সর্বমোট। তো এই 24 লাখ থেকে কতটুকু কমবে, এইটা জানার পর মালয়েশিয়া কলিং ভিসা নতুন করে খোলা বা না খোলা নিয়ে নতুন একটা অফিসিয়াল আপডেট আসতে পারে, বাট এখনো যেটা আসেন নাই। সো আই হোপ আপনি এক কথায় ক্লিয়ার। তো এখনো পর্যন্ত কতজন বাংলাদেশি আছে? ইউজ পরিমাণ বাংলাদেশি আছে, বৈধ অবৈধ মিলিয়ে। এছাড়া প্রায় ইন্দোনেশিয়ার মানুষ 5 মিলিয়নেরও বেশি আছে, যেটা আসলে ইন্দোনেশিয়ার বেশিরভাগই অবৈধ মানুষ থাকে মালয়েশিয়াতে। যাক, এটা নিয়ে আমি কথা বলি না। এখন হচ্ছে যে বর্তমানে যে প্রোগ্রামটা চলতেছে, রিপিটেশন মাইগ্রেন্ট প্রোগ্রাম, যেটার আন্ডারে লোক দেশ যাইতেছে এখনো, সেখানে কিন্তু প্রায় হিউজ পরিমাণ 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ প্লাস মানুষ নিজ দেশে প্রত্যাবর্তন করতেছে। তো এই যে এই সংখ্যাটা কমলো, এই সংখ্যাটা কমার পর নতুন জরিপ, আর এই জরিপ হওয়ার পর মালয়েশিয়ান সরকার কেডিএন থেকে ডিসিশন নিতে পারে যে আর নতুন করে লোক প্রবেশ করাবে কি না। তো এই ক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনি যদি যে নিউজগুলো দেখেন বা তথ্যগুলো পান যে মালয়েশিয়া কলিং ভিসা শুরু হবে বা এজেন্সি লিস্ট প্রকাশ হয়ে গেছে, এখনো পর্যন্ত প্রায় 400+ এজেন্সি লিস্ট বিএমইটি থেকে একটা লিস্ট করা হয়েছে। তো এই ক্ষেত্রে কি সব এজেন্সি লোক পাঠাতে পারবে? এই সব যত কিছু আপনি শুনেন, কিন্তু সর্বশেষ মালয়েশিয়ার অফিসিয়াল নোটিশ না আসা পর্যন্ত আসলে আপনি একেবারে নিশ্চিত হতে পারবেন না যে মালয়েশিয়া কলিং ভিসার জন্য আবার লোক নিয়ে আসবে বাংলাদেশ থেকে। আই হোপ আপনি পুরোপুরি বিষয়টা ক্লিয়ার যে মালয়েশিয়ার কলিং ভিসার প্রসেসিং এখন পর্যন্ত কোথায় আছে। তো মালয়েশিয়ার এই প্রোগ্রামটা শেষ হওয়ার পর অফিসিয়াল যদি কোনো নোটিশ আসে, সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করবো। আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।